এক ছিল দুষ্ট মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ এই নামে যদি কোনো শান্ত লক্ষ্মী মেয়ে থাকে তাহলে তো সে আমার ওপর খুব চটে যাবে। এদিকে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চেয়ে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজির ফার্স্ট বুক তার কবেই শেষ হয়ে গেছে। হিংসুটি কি না, সে সবাইকে হিংসে করে, সে তার দিদিকেও হিংসে করে। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, আর হিংসুটি শুধু বকুড়ি খায় আর শাস্তি পায়। একবার কি হলো কি হলো কি তোর? সারাদিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিস, গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছিস কেন? কি হলো কি? কারোর সাথে কথা বলছিস না কেন? দিদি ছবির বই প্রাইজ পেয়েছে আর আমাকে কিছুই দেয়নি। ও, এই ব্যাপার। এত সুন্দর বই, এই বইটাই পেয়েছে না দিদি? দাঁড়া, কালি ঠেলে মলাট ছিঁড়ে একেবারে নষ্ট করে দেবো, বেশ হবে। এই কথা বলে হিংসুটি তো বইটিকে নিয়ে চলে গেল খারাপ করবার জন্য। কে এলো আবার? যাই, দরজাটা খুলে গিয়ে দেখি কে আসলো। মামা, কেমন আছো তুমি? ভালো আছি রে, তোরা ভালো আছিস? হ্যাঁ মামা, আমরা সবাই ভালো আছি। তোর মা কোথায় রে? কে এলো রে? মা দেখো, মামা এসেছে। তাদের মামা মিঠাই এনেছে, আদর করে 2 বোনকেই খেতে দিয়েছে। কি হলো রে, কাঁদছিস কেন? কি হলো, জিভে কামড় লাগলো নাকি? কি হয়েছে বল না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, সারাটা দিন জ্বালিয়ে মারে। দিদির রসমন্ডিটা আমার থেকে বড়। আচ্ছা আচ্ছা, আমারটা নে না, কাঁদিস না তুই। নিজেরটাও খেলি না আর দিদিকেও খেতে দিলি না, নষ্ট করে ফেলে দিলি। হাড় মাস জ্বালিয়ে খাস একবারে। একবার দিদির জন্মদিনে সে কি কাণ্ড! দিদির জন্য নতুন জামা, নতুন জুতো, আর আমার জন্য কিছুই নেই। দিদির জন্মদিন বলে নতুন জামা কাপড় পেয়েছে, তোর জন্মদিনে তুইও পাবি না। আমার এক্ষুনি যাই। ওহ, এই মেয়েটা এত হিংসুটে হয়েছে, আর পারি না তোকে নিয়ে। যা পারিস কর। একদিন হিংসুটে তার মায়ের আলমারি খুলে দেখে লাল জামা পরা, লাল জুতো পরা টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। দেখেছো দিদি কি দুষ্টু? নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় হয়েছে। আবার আমায় দেখাবে না বলে আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রেখেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি তো ছোট মেয়ে, তা পুতুল তো আমারই পাওয়া উচিত। দিদি তো বড়, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? বাহ, কি সুন্দর পুতুল! মিটি মিটি চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা, টুকটুকে লাল জামা, যত সব ভালো ভালো জিনিস সব দিদি পাবে। বিমানে হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রাগে পুতুলটিকে ছুঁড়ে ফেলে দিল, তাতেও তার রাগ গেল না। সে একটি ডান্ডা নিয়ে ঠাই ঠাই করে পুতুলটিকে মারতে লাগলো। সব ভালো জিনিস দিদির জন্য আর আমার জন্য কিছুই নেই। এই পুতুল আমার নয় যখন, দিদিকেও পেতে দেব না। মারতে মারতে পুতুলটির নাক মুখ ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে একেবারে নষ্ট করে দিল। তারপর আবার সেটাকে বাক্সের মধ্যে ভরে আলমারিতে রেখে দিল। রাগে গট গট করতে করতে চলে গেল। এইবার বিকেল বেলায়, কই রে, তোর জন্য কি এনেছি দেখেছিস? কই কই মাম্মা, কি এনেছো আমার জন্য? দাও না। সেই কথা শুনে হিংসুটি সে কি আনন্দ উৎসাহে নাচতে নাচতে তার মায়ের কাছে গিয়ে বলল,
মা মা মামা দেওয়া পুতুলটা কোথায় রেখেছো? আলমারিতে রাখা আছে, গিয়ে দেখ। সেই কথা শুনে তো হিংসুটির বুকের ভেতরে ধড়াস ধড়াস করতে লাগলো। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেই পুতুলটার কি লাল জামা আর লাল জুতো পরানো? হ্যাঁ রে বাবা, গিয়ে দেখ না। মাথায় কি কালো কালো কোকড়ানো চুল আছে? হ্যাঁ, কেন, তুই দেখেছিস নাকি? হিংসুটের মুখে আর কোনো কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর ব্যাঁ করে কেঁদে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরেও যদি তার হিংসা আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে?